রাসেল মিয়া আজকে বড় বড় কথা বলে, দুইটা সিনেমাকে শিল্পী সমিতির সদস্য। মুন্না খান দুইটা সিনেমা করে শিল্পী সমিতির সদস্য পদ। আমি 7টা সিনেমা করছি, তাও আমাকে শিল্পী সমিতির সদস্য পদ দেয়নি। এরকম অদর্শ লোক মিথ্যে আশ্বাস দিয়ে চলচ্চিত্রটাই ধ্বংস করে দিয়েছে এরা। আসলে আপনারা সবাই বলছিল শিল্পী সমিতির সদস্য পদ দিবে, আপনারা নিজেরা শুনছেন। পলি আপাও কিন্তু এর আগে একদিন আপনার ভিডিও দেখছিলেন, পলি আপার সাথেও দেখা হয়েছিল এখানে যে আলু তুমি শিল্পী সমিতির সদস্য পদ নেও না কেন? তো এখন কোনো আপনারা তো দেন না, কোথায় শিল্পী সমিতি টাকা জমা দাও। আচ্ছা টাকা জমা দেওয়ার জন্য কেন যায় দেখি, টাকা জমা দেবে যায় ওখানে জয় চৌধুরী, শিবা শানু, জ্যাকি আলমগীর আরও অনেকে এমনকি ওখানে বসে আছে। ভাই আমি টাকা জমা দেবে এসেছি। তো জয় ভাই করলো দাঁড়াও, আমি কেসের শোনা লিখবি। আমি ডিএটা ভাই ফোন দিলাম, ভাই টাকা জমা দেবে আইছি। ডিএটা ভাই হচ্ছে আমি একটু এতেছি, তুমি কমল পাটের ফোন দাও। কমল পাটের ফোন দিলাম। এটা সাংবাদিকের 2-1 সাক্ষী আছে এখানে, যেদিন আমি আসি নাকি কোন ভাই। তো তারপরে ফোন দিলাম, করছে ভাই হলো যে আমি তো কেসের আলম, আমার তো ক্ষমতা বেশি নাই, তুমি সভাপতির সাথে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, সভাপতি ফোন দিলাম, এরে ফোন দিলাম, ওরে ফোন দিলাম, খসরু ভাই ফোন দিলাম, খসরু ভাই ফোন দিয়ে মুক্তি আবাক বললো। তারপরে সবাইকে ফোন দিল, দেওয়ার পরে মনে করেন তারা মনে করেন সদস্যপদ দিল না। তো দিল না, আমি তাদের কাছে কিন্তু এমন কোনো লোক নেই তাদের কাছে যায়নি। অথচ দেখেন ডিএপি টাইপের মেয়ে একটা শিশু শিল্পী থেকে কিন্তু শিল্পী সদস্য পদ পেল। রাসেল মিয়া আজকে বড় বড় কথা বলে, দুইটা সিনেমাকে শিল্পী সমিতির সদস্য। মুন্না খান দুইটা সিনেমা করে শিল্পী সমিতির সদস্য পদ। এরকম আদর্শ অনেক লোক আছে। তো আমাকে আসলে তারা, আমি 7টা সিনেমা করছি, তাও আমাকে শিল্পী সমিতির সদস্য পদ দেয়নি। কেন দেয় না, কী কারণে দেয় না, সেটা উপরওয়ালা জানে, আর শিল্পী সমিতিতে যারা লিডার আছে তারা জানে। আইনি নোটিশে মানে কথা বলতে চাইছিলাম এই কারণে, শিল্পী সমিতির সদস্যপদ কেন দেবে না তারা মুখেও বলে না, আমাকে লিখিতও দেয় না। তারপরে কেন দেবে না সেই উত্তরও দেয় না। তাহলে তখন এরকে মুখের যখন সবার জবান বন্ধ হয়ে গেছে, তাহলে লিগেল নোটিশ পাঠিয়ে দিয়ে তাদের জবানটা শুনি যে আপনারা কেন দিতে চান না। এই জন্য বলছিলাম যে লিগেল নোটিশ পাঠাবো আপনাদের নামে। তাই পলির পথে নিজের কথা নিজেই বললো যে আমার মুখে একটা কথা আর অন্তর আর এক কথা, তার নিজের পরিচয়টা নিজেই দিল। তার হিরো আলম ওখানে মিথ্যে আশ্বাস দিয়েছে। এরকম অদর্শ লোক মিথ্যে আশ্বাস দিয়ে চলচ্চিত্রটাই ধ্বংস করে দিয়েছে এরা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।